ইরানি একজন শাহজাদাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বিচার করার জন্য। এই ইরানি পৌত্তলিক শাহজাদা মুসলমানের অনেক ক্ষতি করেছে, ইসলামের বিরুদ্ধে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ইসলামের অনেক বেশি ক্ষতি করেছিল, ষড়যন্ত্র করেছিল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডেকে পাঠালেন। জল্লাদ এসে উপস্থিত হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইরানি শাহজাদাকে জিজ্ঞেস করছেন, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? শাহজাদা বলেছে, হ্যাঁ হুজুর, আমি এক গ্লাস পানি পান করতে চাই, এটাই হচ্ছে আমার শেষ ইচ্ছা। তো হুজুর বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ কে আছো, তাকে এক গ্লাস পানি দাও, তার শেষ ইচ্ছাটুকু পূরণ করো। তো তাকে যখন পানি দেওয়া হয়েছে, তার হাত পা কাঁপতেছে। তো সে বলতেছে, হুজুর আমার এখন খুব বেশি ভয় লাগতেছে, আপনার এই জল্লাদ যদি আমি পানি পান করা শেষ করার আগেই যদি আমার গর্দান মেরে দেয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অভয় দিলেন, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমার এক গ্লাস পানি খাওয়া শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমার জল্লাদ তোমার গায়ে হাত দিবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ওই শাহজাদা নিশ্চিন্ত মনে তার হাতের গ্লাসের পানি মাটিতে ফেলে দিছে। সাথে সাথে মাটি পানিটুকু শুষে দিয়েছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কি করেছো? তোমাকে তো পানি পান করার জন্য দেওয়া হয়েছে, তুমি মাটিতে কেন ফেলে দিয়েছো? তো ওই শাহজাদা বলেছেন, হুজুর আপনি ওয়াদা দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আমার এক গ্লাস পানিটুকু পান করা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি বলেছেন আপনার জল্লাদ আমার গলায় ছুরি চালাবে না, আমার গর্দান মেরে দিবে না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্বিধান্বিত অবস্থায় পড়ে গেছেন। আমি কি ইসলামের এই ঘোর শত্রুর গর্দান মেরে দিব, নাকি আমার ওয়াদা রক্ষা করব? যেহেতু ইসলাম ধর্মে কাউকে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করার প্রতি খুব বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন তাকে ক্ষমা করে দেওয়াই বেটার। আমি তাকে ওয়াদা রক্ষার্থে তাকে আমি ক্ষমা করে দিই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি এখন মুক্ত, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে, এই মহানুভবতা দেখে, ওয়াদা রক্ষার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কঠোরতা দেখে ওই শাহজাদা বলছে, হুজুর আপনি আমাকে কালেমা শরীফ পড়িয়ে দিন। কারণ আমি ভাবছি যে আমি মনে করেছিলাম ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম, যেই ধর্ম আপনাদেরকে ওয়াদা রক্ষার ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করিয়েছে, এত বেশি জোর দিয়েছে, সেই ধর্ম অবশ্যই অবশ্যই সঠিক। হুজুর আপনি আমাকে কালেমা শরীফ পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার সুদা আমাকে পান করার সৌভাগ্য করে দিন, সুযোগ দিন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই শাহজাদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের বিভিন্ন বিষয়ে অনেক পরামর্শ দিয়েছেন। দেখুন মহানুভবতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটুকু ঊর্ধ্বে নিয়ে গেছেন, আর ওয়াদা রক্ষা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে বেদিনকে দ্বীনের সুদা পান করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।